ঝিঙ্গায় আমার ৮০,০০০ টাকা হয়েছিল ২৫০ বিচে। সে বড়দা আসো আসো, যে সমস্ত দর্শকেরা আছে তাদেরকে ঝিঙ্গা চাষ, এই বাঁধাকপি চাষ সম্পর্কে যদি দু চার কথা বলেন তাহলে খুবই ভালো হবে। অনেক কিছু সবজি দেখা যাচ্ছে এখানে, বাঁধাকপি আছে, লাউ আছে, বেগুন আছে, আলু আছে। নমস্কার। নমস্কার। ধরো নামটা বলো। নাম হরিপদ নন্দী, গ্রাম সাগমা, পোস্ট অফিস, সাগমা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, এখানে কিসের চাষ আছে? এইখানে সব রকমের চাষ করে, ঝিঙ্গা আছে, লাউ আছে, বাঁধাকপি আছে, আলু আছে। আচ্ছা, এই যে ঝিঙ্গাটা দেখা যাচ্ছে আর কি, আচ্ছা। কত সুন্দর ঝিঙ্গাটা দেখা যাচ্ছে, এটা কবে লাগা হয়েছিল? এটা মোটামুটি ১ মাস হইতে চলল। 1 মাস? তো এটার কি কি দিয়ে লাগানো হয়েছিল? লাগানো এটা ওই ডিএপি আর হালকা ওই ফসফেট। আচ্ছা, গোবর গোবর হালকা, ফসফেট, পটাশ, ইউরিয়া, ডিএপি, পোলট্রির ওই যে ইয়াটা লাদিটা আর গোবর। আচ্ছা, পোলট্রি লাদিতে কীরকম কাজ হয়? পোলট্রি লাদে দারুণ কাজ। দারুণ কাজ। তো আরো সামনে রাখা আছে ওই যে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে সামনে। তো এই যে ঝিঙ্গাটা কতদিনে ফল পাওয়া যাবে? এইটা মোটামুটি ৬০ থেকে ৬৫ দিন। 65 দিনে ফল পাওয়া যাবে। এই চাষবাসের সঙ্গে কতদিন থেকে যুক্ত আছো? এই চাষ আমি ১২-১৩ বছর বয়স থেকে যুক্ত চাষে। 13 বছর? তাহলে তো অনেক দিনের অভিজ্ঞতা। অনেক দিনের অভিজ্ঞতা আমার চাষে। আমি চাষে যেটা করেছি অনেক কিছু করে নিয়েছি, কিন্তু এই বছর আমার যা ক্ষতিটা হয়েছে, মানে ক্ষতিপূরণ দেওয়ার মতন মানে লোক নাই। বাঁধাকপি বিক্রি হয়েছে নাই, ফুলকপি তো বিক্রি করতে পারি নাই, আর এই ঝিঙ্গা এবার করেছি। ঝিঙ্গায় যদি কিছু হইলো তো হইলো। তো মানে বিক্রি করতে পারো নাই কেন? বলরামপুর আড়ত তো সামনে আছে। না, এই ৫ টাকা ৩টা বিক্রি করে কি করবো? ৫ টাকা ৩ টাকায় আমার গাড়িয়ে যাব, তেল আছে, ইয়া আছে, মানে যেতে মন যায় না। আর এই সকালের ঠান্ডা, হ্যাঁ, এইসবের জন্য আমার এখন আর মানে ইচ্ছা নাই। আচ্ছা আচ্ছা। আর বেগুন চাষ করেছিলি, বেগুন মোটামুটি ১,০৬০-৭০ টাকা হয়েছিল, ৭০,০০০ মতন। হ্যাঁ, আর এই ঝিঙ্গা আছে। ঝিঙ্গা এবারে কি হয়, আলু আছে, ঝিঙ্গা আছে, লাউ। মানে দাম যতই পাও কিন্তু চাষ করতেই হোক নাকি? চাষ ছাড়বো না। চাষ যদি ক্ষতি হয়ে যায় তাও চাষ ছাড়বো না। চাষ আমি চাষে ভুক্তভোগী বটে। আমার চাষ না করলে আমার কোদাল প্রত্যেক দিন সকাল হলে আমার চটা চাই। আচ্ছা, যদি কেউ চাকরি দিব বলে চাকরি করবে না? চাকরি দিলেও আমার চাষেই আমি দেখতে পাচ্ছি আমার চাষেই বেশি প্রফিট আছে। চাকরির দরকার ১০,০০০ টাকা কাজ করার থেকে আমার চাষ করাই ভালো। 10 দিন আড়ত যাবো, ওইটাই আমার ফুর্তি। ওটা ফুর্তি। হ্যাঁ। আচ্ছা, বাড়িতে মা বাবা আছে? সব মা বাবা কেউ নাই। মা ছিল, মা মারা গেল, বাবা আগেই মারা গেছে। আমরা ৩ ভাই, ৩জন ঠাকুমাই। ঘর হইলে ৩জন ৩ জায়গায় থাকি। হ্যাঁ, এই ছেলে আমার, একটা মেয়ে, একটা ছেলেও আমার সঙ্গে টুকুটাক চাষ করে। আর মেয়েটার বিয়া হয়ে গেছে। তো ছেলেটাকে চাষবাসে করছে না কিছু পড়ার না লাইনে না, আছে? ছেলেটা চায় পড়াশোনা ছেড়ে দিয়ে এখন ওই টুকটাক চাষবাসে থাকে। দর্শক বন্ধু বা কোনো চাষি বন্ধু যদি নতুন করে কিছু মানে ঝিঙ্গা চাষ, বাঁধাকপি, আলু, বেগুন, বিভিন্ন সবজি যদি চাষ করবো বলে, তাহলে কিছু উপদেশ দিতে পারো? একবারে দিব, সব কিছু বলে দেবো। কেউ যদি না গাছ বের করতে পারে সেও আমি বের করে দেবো। যাই আমি যে বীজটা লাগাবো, ও বীজটা না বেরাই যাবে নাই। তুমি লাগাও, তুমি বের করাতে পারবে না, কিন্তু আমি বের করাই দেবো বীজটা। এমন ওই তো বলছি, আমি ১২ বছর ১৩ বছর বয়স থেকে চাষ করছি। আগের বছর ঝিঙ্গায় আমার ৮০,০০০ টাকা হয়েছিল ২৫০ বিচে। আর এই বছর আশা করছি যে ৮০,০০০ যদি দাম থাকে তো ৮০,০০০ টাকা এই বছরও করব। আর যদি দাম ওই ৩ টাকা বাঁধাকপির মতো না বিক্রি, তাহলে আমার মূল্যে ১৫,০০০ ২০,০০০ টাকা ঘরের থেকে যাবে। আচ্ছা, এদিকে আসো না। এই বাঁধাকপিটা যেটা দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর। আচ্ছা, তো এই বাঁধাকপিটা কবে লাগা হয়েছিল? এটা আজ মোটামুটি ৩৩ দিন বয়স। ৩৩ দিন বাঁধাটার বয়স? তো এটা তো খুব সুন্দর আছে, কিন্তু ঘাসও খুব কম দেখা যাচ্ছে। এটা আমি ওই খিরা ছিল ওই জায়গাটায়, খিরাটা উঠার পরে ইয়াকে ট্রাক্টরে ওয়াইলাম, নিয়ে ওয়ার পরে আমি শাক ক্ষেতের মতন ক্ষেত করে লাইন নিয়ে লাগাইছি। মাত্র 2টা জল দিয়েছি। 2টা জল দেওয়ার পরে এই 33 দিন বয়সে এত বড় গাছ হয়েছে আমার। আর ইয়াকে লাগাবার সময় পোলট্রির ওই পায়খানাটা দিই, আর ফসফেট, ডিএপি সব দিয়ে লাইন কাটে লাগাইছি। 2টা কামিন ছিল, ওরা বিকালে লাগাইলো।
আমি মেশিন নিয়ে পাটালি, আর পাটার পরে আর আর দুবার, তারপর আর দুবার পাঠাইছি, দুবার পাঠাই এত বড় গাছ হয়েছে। আর ওই যে লাউ দেখা যাচ্ছে না, লাউ হ্যাঁ লাউ দেখা যাচ্ছে। লাউ তো বিক্রি হয়েছে নাই, ওই তো ওইখানে ওই বাড়ি দুটার লাউ আমার গায়ে খাচ্ছে, গরু আছে বাড়িতে, আর এগুলাও মনে হয়েছে যে বাড়িতে ওই গরুই খাবে। তো চাষবাস আর করার মানে ইচ্ছা যাচ্ছে নাই কি, এই বছর যা পজিশন মানে আর মনে হয়েছে না যে চাষ করব। তো দেখা যাক কী হয়। এবারে ঝিঙা আছে, এই পেঁয়াজ লাগালি, ঝিঙা লাগানো আছে, দেখা যাক কী হয়। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কেননা আমি এরকমই নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পরিবেশন করতে চলবো। তো আজকে যে সাক্ষাৎকার দিলেন হরিদা, তো হরিদা খুবই আমাদের একটা মনের মানুষ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আমাদের দেশটা যত নেতারা আছে না খালি লড়াই লাগা ঝামেলা বাড়াই নিয়ে চলে যাচ্ছে, কিন্তু দেশটা আছে বন্ধুরা চাষির জন্যে। চাষিরা যদি আমরা দুমুঠা ধান সবজি যদি না করে তাহলে কোথা থেকে আমরা দুমুঠো খেতে পাবো। তাই চাষিকে বাঁচান আর আমাদের ভারতবর্ষ এগিয়ে যাবে। তো আজ এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই সমাপ্ত করতে চলেছি। পরবর্তী সময়ে ঠিক হরিদাকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। নমস্কার, সকলকে ধন্যবাদ।